السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তার কোরআন শেখার তৌফিক দান করেছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। ততঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কালকে সূচনা করেছিলাম কোরআন শিক্ষা কোর্সের। আপনারা যারা এখন যুক্ত আছেন বা আগামীতে হবেন বা পরে আমাদের ইউটিউবে ক্লাসটা দেখবেন, সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি আমাদের রওনক ভাইয়ের, যিনি আমাকে দিনই এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতে সাহায্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। তো আমরা ছিলাম সা পর্যন্ত গিয়েছিলাম। আজ বারাকাতান শুরু করছিলাম, মানে বরকতের জন্য। আজকে আবার আলিফ থেকেই শুরু করব। জি, আমি এটা প্রত্যেকটা অক্ষর ৩ বার বলবো। যদি রওনক ভাইয়েরও উচ্চারণটা শুদ্ধ হয়ে যায় তো ৩ বারের পরেই সামনে যাব, না হলে আরো কিছুবার চর্চা করব। তো আমি শুরু করছি। বিসমিল্লাহ। আলিফ। আলিফ। যে আপনার সাথে কি ছোট ভাইও আছে একসাথে? হ্যাঁ আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন সবাই একসাথে বলছি আলিফ। 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 আবার আজকে কিন্তু টান হয়ে যাচ্ছে একদম, মানে আমরা একদম এর ভিতরে কোনো এটা লম্বা একদম খাড়া করে আলিফ, একদম ছোট আলিফ। এটা একদম একটা সাধারণ অক্ষরের মতো বলে দেন। আলিফ। আ লারশি ফ। আলিফ। জি, আরেকবার ভালো করে শুনেন। আলিফ। একদম কোনো টান হবে না, একদম সহজভাবে ফ থাকবে লাস্টে। আমাদের অনেকে দেখবেন প বলে, আলিফ বলে, আলিফ আলিফ, কিন্তু আরবি ডিকশনারির মধ্যে ফ শব্দটাই নেই, ওই প শব্দটাই নেই। মানে প, এটা আপনি আরবি ডিকশনারির ভিতরে নেই না। প বা পি এগুলা আপনি পাবেন না। আলিফ। এরপর ট পাবেন না কিছু। এবার হয়েছে, মাশাআল্লাহ। সামনে যাই। বা। জি জি। বা। বা। মাশাআল্লাহ। বা। এটা যতদূর আমরা এখন পড়ে থেমে থেমে পড়বো, এখন যখন মিলিয়ে পড়বো। তারা অনেকেই একটা ইসলামী নাশিদ শুনেছে, ইসলামী সঙ্গীতে, যে আলিফুন বা, আছেন না সবাই? আলিফুন বা। তো যখন আমি এটা বলতে, যখন আমরা মিলিয়ে পড়বো তখন এমন হয়ে পড়বো। জি, আলিফুন বা উনতা উনসা সবগুলোই রস্যকার দিয়ে দিয়ে পড়বো, ঠিক আছে, যখন মিলিয়ে পড়বো।
ঠিক আছে? আচ্ছা, জি। তো যখন মিলিয়ে পড়ার সময় সবগুলো পেশ বা উ উ এরকম করে আলিফুন বা উনতা উনসা এভাবে পড়বো, ঠিক আছে? জি, জি। আর যখন আলাদা করে পড়বো তখন তো আলাদা করে পড়বো। এখানে জি। সামনে যাচ্ছি আমরা। তা তা তুমি একটু পরে বলবো, আমি বলবো তারপর তুমি বলবে, হ্যাঁ? তা জি। এখন একটা কঠিন হরফে আমরা আসছি, যেটা অধিকাংশই যারা পড়ে তারাও ভুল। আমরা এটা এর কোনো সমর্থক শব্দ নাই। বাংলায় পাবেন। আমাদের যারা তারা মনে করেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার জি। এবং স্বদেশ স অক্ষর পেলাম, এটা 80% কিন্তু 100% সম্ভব না। উনি অনেক মানে অনেক চেষ্টা করে কিছু অক্ষরের সাথে মিল করার চেষ্টা করেছে। যেমন হাদিসে উনি হ্যাক আর হ্যাঁ, হ্যাঁ। দয় দিয়েছে না, অনেকটাই ভালো। আমরা যারা দন্তস্ব দিই তার থেকে এটা ভালো। তো এরপরেও সমর্থক এর আগে একটা ছিল উচ্চারণ, এটা উচ্চারণ ছিল এর আগের পেজে, কিন্তু এটা আমি পড়াইনি, কারণ বাংলা দেখে তো উচ্চারণ করলে আপনারা সঠিক উচ্চারণ শিখতে পারবেন না। এখন আমি সাটা পড়িয়ে দেব 3 বার, এরপরে আপনারা বলবেন। আচ্ছা। জিহ্বাকে সামনের যে 2টা দাঁত আছে ওর সাথে মিলিয়ে হালকা করে ছেড়ে দিবেন। সা 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 এটা এখন এটা শুধু রওনক ভাই একবার পড়েন তো। সা 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 শুধু 2 দাঁত দিয়ে একটুখানি ছেড়ে দিবেন। ভাই কি আপনি কি ভিডিও অন করলে, আপনি ভিডিও করলে আমি আপনার উচ্চারণটা ভালো করে দেখতে পারতাম। আমি তো আমাদের এখানে এত গরম পড়ছে, আমি মনে করেন জুব্বা টুব্বা পরে মাথায় টুপি দিয়ে মুডে নেই। আপনাদের এখানে কি গরম পড়ছে না ঠান্ডা আল্লাহ জানে, আমাদের এখানে খুব গরম আর কি। মনে করেন ভাই আমি আপনাকে সবথেকে বেশি আপনাকে নিয়ে আমি আশাবাদী না, আল্লাহ তাআলা আপনাকে যেমন নলেজ দিয়েছে এর সাথে সাথে যদি আপনি মনে করেন 6 মাস আপনি আমাকে সময় দিবেন। এই আমার সাথে কালকে অনেক কথা বলছে, যে এই সাকিব ভাই না, আমরা অনেক রাত পর্যন্ত কথা বলেছি। উনার খুবই ইচ্ছা শেখার আর কি। তো সাকিব ভাই তো আছে, আপনাকে যেটুকু নলেজ আল্লাহ এখনই দিয়েছে, আপনার যদি আপনি 6 মাস মনে করেন 1 মাসটা শুধু রিডিংটা ভালো করবেন আরবি, আর এরপরে একটু আরবি গ্রামার শিখিয়ে দিব। তো এরপরে ইনশাআল্লাহ আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না আর কি। অনেকেই আছে যারা কখনো মাঝহাবে পড়ে, যেরকম এই যে মাহমুদ বিন কাসিম ভাই আছে না, উনি তো নিজেই বলছে যে আমি কখনো মাঝহাবে পড়িনি, কিন্তু উনিও কিন্তু মাঝহাবে পড়িনি, কিন্তু উনার কিন্তু তেলাওয়াতে ভুল টুল ধরতে পারবেন না বেশি একটা। এরপর জামশেদ মজুমদার ভাইও, ওনারা কিন্তু তেলাওয়াত ভালো। এমনি মনে করেন ওনারা অত লেখাপড়া অত, জামশেদ মজুমদার ভাই তো উনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে আর কি। এরপরেও মানে যেটা তেলাওয়াত শুদ্ধ করতে কিন্তু অনেক বেশি জ্ঞান লাগে না, এটা তো আপনিও বোঝেন। যদি 1 মাস সময় দেওয়া হয় তো তেলাওয়াত ভালো হয়ে যায়। কিন্তু এরকম হাদিসের নলেজ, এরকম দলিল দিতে গেলে প্রচন্ড পড়ালেখা করা লাগে। এটা যখন কেউ পারে না, ঠিক আছে, তখন হিংসা করে বলে ও তো 2-3টা হাদিস মুখস্থ, আয়াত মুখস্থ, তো আমরাও পারি, কিন্তু আমাদের মতো তেলাওয়াত করে দেখাও, ঠিক আছে? এরকম নানান যুক্তি দিবে। তো আপনি আমি আপনার ওই যে একটা পেজে একটা ভিডিও দিয়েছিলেন না, যে ইহুদীদের ব্যাপারে সূরা বাকারা একটা আয়াত সম্ভবত দিয়েছিলাম, কোন সূরার আমার মনে নেই। মুতু বিগাইযিকুম, মানে তোমাদের হিংসায় তোমরা মরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা, এটা কোরআনেরই একটা আয়াত, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তাকে দ্বীনের বুঝ দান করে। বুখারীর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল বলেছেন মা ইউরিদিল্লাহু বিখাইরা ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ যার যাবতীয় কল্যাণ চায় তাকে দ্বীনের বুঝ দান করে। এটা অনেক
এছাড়া আরো একটা জিনিস আপনাকে বলবো, যেটা আপনিও খুশি হবেন জানলে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এর আগে বলেছে যারা ঈমান এনেছে, ঈমানটা আনতে হয়। ঈমানটা কিন্তু আল্লাহ আমাদেরকে ধরে আনায় দিতে পারে না। জি। কারণ বানি ইসরাইলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপরে আমি তুর পাহাড়ও উঠাইছি, এরপরে কিন্তু ঈমান আন সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অমান্য করলাম। ঠিক আছে? হুম। ঈমানটা নিজে, নিজে আনতে হয়। কিন্তু ইলমটা আল্লাহ দেয়। এজন্য বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইলমটা আল্লাহ দেয়। ঠিক আছে? হুম। যাই হোক, আমরা ক্লাসে যাই। আপনি সাটা একটু পড়ে শোনান। পড়ে আপনি আপনার ওই স্ক্রিনে চলে যান। দেখুন, জি। সা, জি, জি, জি। সা সা, একটু টেনে পড়েন। সা, সা সা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ছোট তুমি ভাই, বলো তো। জি, আপনি বলো। আপনি ১০০ তে ১০০। মিয়া ফিল মিয়া। হুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, জি, জি। এখন আমরা স সাটা হয়ে গিয়েছে। যারা দর্শক আপনারাও বারবার মাশক করে নিবেন। জি। এরপরে আমি সামনে চলেন। জি, এখন জিমটা একদম বর্গীয় জ'র সাথেই এটা মিল। জিম, জিম জিম, জিম। জিম, আমরা পড়েছি কেরাতে। আমাদের যে কোরআনের মুআল্লিম যিনি বলছেন জিম শক্ত ও মজবুত আওয়াজে। জিমটা হলো শক্ত মজবুত হুম, করে। আপনি কাউকে মারবেন এমন একটা মুড নিয়ে। জিম। জিম, জিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে উম জিমটা তো হয়ে গেল। এবং এটা সহজ অক্ষর। এখন সামনে যেটা যাবো এটা কঠিন। হ্যাঁ, জি। হা, এটা হা, তুমি একটু পরে বলবা। হা, হা। এটা হা, মনে করেন কি আপনি ৩-৪ দিন খান, হ্যাঁ, ৩-৪ দিন খাননি, হা, এরপরে আপনার মুখ দিয়ে যেমন কথা বার হবে না? এমন একটা হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, আরকি। হা, হুম, হা হা, হা, হা। সবগুলো কিন্তু বেশি, বেশি করে টান দিবেন। আমাদের যারা কোরআনের টিচার ওনারা বলতো কি, যেখানে ১ আলিফ টান তুমি শুরুতে ৩-৪ আলিফ বেশি করে টান দিবে। ওই টানতে, টানতে আচ্ছা, এট লিস্ট তোমার কাছে পরিমাণ মতোটা থেকে যাবে। হ্যাঁ, ঠিক আছে? মানে আপনি কোথাও সফরে বের হ্যাঁ, হবেন, তো আপনার আচ্ছা, ৳২০ যদি গাড়ি ভাড়া থাকে, আপনার ৳৫০ নিয়ে বের হতে হবে। না হলে একটা বিপদ আচ্ছা, আপদ রাস্তায় আসতে পারে না? এজন্য আপনি জি, টানবেন জি, বেশি করে ১ম এ। হ্যাঁ, হা, হা হা, এই যে মাউসটা আপনি ঘোরাচ্ছেন না, এটাকে অন্য কোনো কালার দেওয়া যায়? যেটা ভালো করে মানুষে দেখতে পারবে আরকি। এটাকে আহ, বড় করা যায় চিহ্নটা? হুম, এখানে কোনো অপশন নাই, এটা পিডিএফ তো তেমন কিছু অপশন পাচ্ছি না। ও, আচ্ছা, জি, জি, জি। ভাই আমার কাছে কিন্তু ওই আজকে থেকে শুরু করছে সাকিব ভাই আরবি গ্রামারের। হ্যাঁ, আপনি যদি আলাদা চান, ঠিক আছে? এটা আমি আপনাকে ধরিয়ে দেব আরকি। এটা আপনি মনে করেন আপনি যেটুকু জয় করছেন এই ২০ সালের থেকে এই ৪ বছরে, তো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, হা, হা, হা মাশাআল্লাহ। জি। এটা এখন একটা সহজ অক্ষর আবার আসছে। খ, হ, হ এই খ এই খটাকে আমাদের বাংলা খর মতোই। এটা কোনো সমস্যা নেই। সহজ। হ, হ, খ, খ, জি। এখন সামনে যাই। এখন দালে যাই। হুম, দাল, ডাল দাল, দাল। দাল, ডাল তোমাকে পরে বলতে বলছি। জি, জি। হ্যাঁ, দাল, ডাল
দাল। হ্যাঁ, দালটাও সহজ। হ্যাঁ, আরেকবার দিয়ে দালটা এবার আপনারা দুইজন বলেন। প্রথমে আপনি বলেন। দাল। বলো। দাল, জি। তো যখনই আমরা আরেকটা জিনিস এখন আবার বলে দিই, যখন কোনো অক্ষরগুলোকে আমরা একা একা পড়বো, তখন টেনে টেনে পড়বো। এটা পড়ছি হ্যাঁ, কিন্তু এগুলো পৃথক পৃথক পড়ছি এর জন্য। যখন হারাকাত আসবে বা তানবিন আসবে তখনই কিন্তু এই নিয়ম থাকবে না, সেগুলো সামনে আসছে ইনশাআল্লাহ। এখন সামনে যাই। হ্যাঁ, রাল, রাল, রালটাও কিন্তু রা। রালটা এবং সাটা একই হ্যাঁ, জায়গা হ্যাঁ, থেকে বের হবে, ঠিক আছে, একদম পাতলা করে। রা, রাল, রাল। রাল, আরো হালকা হবে। এই রাল দিয়ে একটা দোয়া মনে পড়লো, ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতারটা শেষ করতেন, এই হাদিসটা হাসান, কেউ কেউ বলেছে, একটা দোয়া পড়তেন, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা এই এই 10 মার্কে আপনার তাহকিক কি আরনাক ভাই? এটা হাসান, জি জি, হাসান হাদিস এটা। মোটামুটি এটা চালানোর মতো। জি জি। হ্যাঁ, হ্যাঁ, তো আবু এই দাউদ আছে। মনে করেন এই বইটা এইভাবে লিখেছে আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। এর ভিতরে কোরআন হাদিস ছাড়া কোনো একটা উদাহরণ দেয়নি। অন্যান্য, ঠিক আছে, বইয়েতে আপনি দেখবেন সাবাতা, বাতাতা, এই আবাল তাবাল একটা আলিফের পর জবজের পেজে একটা করে শব্দ বানাইছে যার কোনো অর্থই হয় না, ঠিক আছে। এরকম একটা আরবিতে যে কোনো শব্দ দুই প্রকার, হয়তো এটা মাউজু হবে অর্থাৎ অর্থবহ হবে, না হলে মুহমাল অর্থহীন। তো যেগুলো অর্থহীন শব্দ এগুলো কি ছাত্রদের শেখানোর কোনো দরকার আছে? না। আপনি তো বুঝবেন। মনে করেন আবল তাবল, এই যে মনে করেন ভাত টাত বলেন, এই টাত কি ছাত্রদের শেখানোর কোনো দরকার আছে? বা না, পানি সানি, ঠিক আছে। তো এইগুলো কোরআনের শিক্ষক, তারা একটা ভালো উদাহরণ স্থাপন করতে পারে না ছাত্রদের সামনে। আবাল তাবাল একটা অক্ষর দিয়ে একটা শব্দ বানায় দিছে যার কোনো অর্থই হয় না, ঠিক আছে। জালটা একদম পাতলা করে আমি আর 3 বার বলবো, এটা মনোযোগ আগে শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন ফাইযা ক্বরানা ফাত্তাবিউহু কুরআনা, যখন আমি পড়বো হে মুহাম্মদ তুমি তখন ফাত্তাবি এটাকে অনুসরণ করবে, ঠিক আছে। জাল, রাল, রাল। রাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর অনেক ভাই মনে হয় তেলাওয়াত কিছুদিন ধরে প্র্যাকটিস করতেছেন নাকি? আপনার তো তেলাওয়াতের মান খুব ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি হচ্ছে যে একটা কোর্সে ভর্তি হয়েছি, ওখানে আর কি শিখাচ্ছে, হ্যাঁ, কিছুটা। ওই ইলিম একাডেমিতে এটা নাকি? তখন, না না, ইলম একাডেমি না, এটা ফ্রি কোর্স পুরোটাই। ও এটা, ও জি জি, ঠিক মানে আমি আছে। আর আমার একটা তো ফ্রেন্ড এখন আস্তে আস্তে, একসাথে। জি, সাথে সাথে এইটার জন্য সালাম দিয়েন না ভাই, ঠিক আছে। এটাও যেন হ্যাঁ, হ্যাঁ। কন্টিনিউ থাকে এবং কন্টিনিউ থাকে। আমাদের পেজটা কিভাবে গায়েব হয়ে গেল কি করে ভাই? আমাদের তো পেজটা ভালো হয়েছিল মোটামুটি। আমার পেজে অনেক কাহিনী হয়েছে। আমার page এ মনে করেন যে হাই রিস্কের উপরে ছিল, অনেক রিপোর্ট। হ্যাঁ, কিন্তু আমার পেজ ঠিক করতে যে ওই মানে সব একসাথে কানেক্টেড ছিল তো আমার আইডিতে। আমার আইডিতে যতগুলো জি পেজ জি, ছিল সব গায়েব। হ্যাঁ, মানে যে পেজের মনে সঙ্গে করেন আইডির যে একটা যেটা সম্পর্ক। আমাদের আপনি যে, জি জি জি, হ্যাঁ, মনে করেন হ্যাঁ, আপনি যেটা করছেন যে অনেকদেরকে আমাকে যেরকম রাইট দিছিলেন পেজের বা চ্যানেলেরও দিয়ে আছে, তো হ্যাঁ। এতে কেউ কোনো ক্ষতি করেছে? যারা নিয়েছে তারা কেউ কিছু করেছে? না, না, তারা কিছু করেনি। মনে করেন আপনি ওই তো প্রচুর রিপোর্ট। দয়ার সাগরী। না, বলছে আপনি তো মনে করেন চ্যানেলের সাবস্ক্রাইবার যারা ধরতে গেলে সবাইকে চ্যানেলের রাইট দিয়ে দিচ্ছেন আর কি। তো সেই জন্য কিছু হয়েছে রাইট বলতে। না, কিছু হয়নি। জি জি, ওরকম কিছু মাশাআল্লাহ। না, এখন রিপোর্টে। র আসবে। জি, হ্যাঁ, এই রটা পল্টিকে রা বলে ফেলে, ঠিক আছে। এটা রা হ্যাঁ, না, হ্যাঁ। এটা রই থাকবে যতক্ষণ এরপরে জবর বা পেশ থাকবে, কখনো র থাকবে, কখনো রা হবে না। র সবসময় রই থাকবে, ঠিক আছে। র, হুম। র, র। এরকম করতেছে কেন? মানে ইয়ে জায়গার সাজানো করে। র, জি, সাধারণ র। র,
را প্রত্যেকটা অক্ষর বাংলার মতো বলবো। ওই মনে করেন এই যে মাদ্রাসায় এরকম মুখ টুক বেঁকিয়ে আইন বলতে যায়, ঠিক আছে, অজ্ঞান হয়ে যায় ছেলেপেলেরা। আইন বলতে আইন একদম মুখ টুক বেঁকিয়ে ফেলে, এত দরকার নেই। যেটাকে ছোট বা বড় করতে হবে এটা আমি বলে দেবো, আর সাধারণ যেভাবে বাংলা পড়ে সেভাবে পড়ে যাবেন, ঠিক আছে। র را র র এরকম হয়ে যাচ্ছে, শুধু সাধারণ র را র সাধারণ را را র এখানে তো মানে গিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম হয়ে যাচ্ছে ছোট ভাইয়ের। را র কয়েকবার বলো কয়েকবার বলো র را তোমার নামে রাবিত আছে না, র বা র বলো। را 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 টেনে 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 র را را মোটামুটি ঠিক হয়েছে। রওনা হয়ে বলেন। তুমি রনক বলতে পারো না, রনক যেভাবে বলো ওই র হলো। را را আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে কি, আমি যদি কোনো বাংলা অক্ষরও উচ্চারণ করি কোন নাম, তো এইটাও আমার মানে আরবির মতো মানে এরকম একটা হয়ে গেছে আর কি, বদ অভ্যাসের মতো হয়ে গেছে। মানে আমি রনক বাড়ি হয় না, ঠিক আছে। এবারে আমি যদি কেউ বলে এখন নাম কি, এরকম বলি মাহমুদুল হুসাইন, মানে সে খুব বিরক্ত হয় আর কি। তো এটা অভ্যাস হয়ে গেছে আর কি। আর আরবিতে একটা প্রবাদ আছে, ঠিক আছে, ইনসান মানে মানুষ অভ্যাসের দাস আর কি, ঠিক আছে। এটা প্রপারলি ঠিক না, এরপরে আর কি এটাই বাস্তবতা। আমাদের আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ কিছু সবাই চেনেন। ওনার একটা অভ্যাস কি বদ অভ্যাস, এটা ভালো অভ্যাসই, উনি কথায় কথায় সুবহানাল্লাহ বলে, মানে যদি প্রয়োজন হয় তাও বলে, না হলেও বলে। মানে এটা কিন্তু ওনার এতবার ওনার একটা অভ্যাস হয়ে গেছে। আপনি কিছু ফোন দিচ্ছেন, ভালো আছেন, সুবহানাল্লাহ, হ্যাঁ ভালো আছি, মানে এটা ওনার একটা হয়ে গেছে, মানে সাধারণ জীবন চলা একটা হয়ে গেছে আর কি, সেরকম। যাই হোক, শুদ্ধ উচ্চারণে কথা বলা। আপনারা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ কত চেনেন মনে হয়, জামিয়া কাসামে নরসিংদীর প্রিন্সিপাল ছিল উনি, ঢাকায় একটা ইসলামিক ইউনিভার্সিটি করছে। উনি একটা বাংলা শব্দ যখন বলে আরবির মতো বলে। উনি তো উম্মুল কুরা থেকে পড়া, মানে মক্কা ইউনিভার্সিটি থেকে। উনি সাধারণ কোন শব্দ যদি উচ্চারণ করে, আমরা শরিয়াত বলি না, শরিয়াত, উনি বলে শারিয়া, ঠিক আছে। আমরা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ ওনার ছাত্র, উনি বলে তরিক মুনাওয়ার, ঠিক আছে, শুদ্ধ ভাষা। শুক্রবার তো উনি বলেই না, বলে শুক্রবার বলাই হারাম মুসলমানদের এখন, কারণ বলতে হবে জুমা আবার। যাই হোক, রটা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আসি, এইটা হলো সবাই ভুল করে, এটা একটু বলেন তো, রর সামনে যান, এটা পড়েন। যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই। এটা আমাদের বাংলাদেশে কি বলে বলেন তো সবাই? বাংলাদেশে যা যা এরকম বলে। যাও বলে না, যা তো বললে চলে, চলা বলে হলো ঝা, ঝা বলে বলে এখন। ঝা আর বলে ইদা জুলজিলাতিল আরদু জিলঝালাহা, মানে মারামারি শুরু করে দিচ্ছে মানে কোরআন তেলাওয়াতের সাথে। আরব কোন শায়খ, আপনি সামনে যান, এই সামনের পেজে, যে সামনে মানে পিছনে যান, দেখেন একটা উচ্চারণের শীট আছে বাংলায়, এই মাদানী যেটা আমি, জি জি, যে এটা শিক্ষকদের জন্য, এটা আমি যে এটা দেইনি একটা কারণে, মানে যাতে, জি জি, এটা আমি এই সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ এটা দেখেছিলাম তো ভিডিও, তো উনি এক ঘন্টার ওইটা, 1 ঘন্টার ওইটা, হ্যাঁ 1 ঘন্টারটা, জি জি জি, 1 ঘন্টা কোরআন শিক্ষা, উনি বেশ মেহনত করেছে, জি। আরো অলিকুল্লি ফান্নি রিজাল, প্রত্যেক শাস্ত্রে একজন করে লোক থাকে। উনি যতই আপনি যা বলেন না কেন, সবাই কিন্তু এটা, উনি আরবি গ্রামার খুব ভালো বোঝে, আরবি ভাষা,
কিন্তু উনাকে উনি কোরআন শিক্ষা ওইটা বলতে পারেন আরবি পড়া শিক্ষার একটা কোর্স, মনে করেন আজবিদের কোর্স না, হুম প্রপার আরবি পড়ার জন্য বাংলার মতো। মনে করেন বাংলায় কিন্তু অনেক তাজবিদ আছে, আমরা কিন্তু জানি না। ওই বাংলা হ্যাঁ ব্যাকরণে আমি দেখছি, আমি তো পরীক্ষা দিয়েছি আর কি স্কুল থেকে, তো কিছু কণ্ঠনালী থেকে কোন অক্ষর উচ্চারণ করতে হবে এগুলো আমরা কেউ জানি? অধিকাংশ লোক কি জানি? না এরপরে আমরা বাংলা বলছি না, সুন্দর করে তো বলছি। হ্যাঁ তো আরবিটাও এভাবে সে- মায়ের ভাষা। আবু তাহের মেসবাহ হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, উনি কওমি মাদ্রাসার হুম প্রবর্তক ওনাকে বলা হয়। উনি নিজে একটা সিলেবাস ক্রিয়েট করেছে যার নাম হলো মানহাজুল মাদানী, মানে মাদানী নিসাব। ওনার হ্যাঁ কথা হলো মানুষ, ছাত্ররা বাংলার মাধ্যমে আরবি শিখবে। কিন্তু আমাদের আগের কাজ যারা ছিল সব দলেই, সব মাসলাকে, সব দলের উস্তাদদেরই ছিল হলো আগে শিখবে হলো উর্দু, হুম উর্দু থেকে ফার্সি শিখবে, আর ফার্সি থেকে আরবি শিখবে। মনে করেন হ্যাঁ আমি যাবো বগুড়ায়, তো ওনাদের কথা হলো প্রথমে ইন্ডিয়া যাবে, ঠিক আছে, ইন্ডিয়ার ওই ইসে টিসে যাবে মনে হয় নিউ দিল্লিতে, ঠিক আছে, এরপরে যাব ওইখান থেকে কলকাতায় আসবো, কলকাতা থেকে রাজশাহীতে, তারপরে চাপাই আসবো। মানে যাকে বলে নাক ধরে কান। একটা ছেলেকে যদি উল্টা মনে করেন মাতৃভাষার মাধ্যমে আহ, আরবি শেখানো হয়, শালা বুঝবে নাকি ফার্সি পড়ে? সেটাই তো ফার্সি এত এত একটা শব্দ, আমরা তো ফার্সি শের মুখস্থ করেছে আর কি এক সময় বেশ। তো এগুলো এক সময় ছিল আর কি। আমাদের যারা আমির আছে না, আহলুল হাদিসদের যারা বড় বড় উলামায়ে কেরাম, যেরকম হ্যাঁ নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ, উনি এত বড় একটা আলেম যে আরবির প্রত্যেকটি আলফাবেট, প্রত্যেক একটা করে, মনে করেন আপনি আলিফ খুঁজবেন, আলিফ দিয়ে তার একটা বই আছে, বা দিয়ে তার একটা বই আছে, এমন ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের উপরে তার একটা করে বই আছে। সুবহানাল্লাহ, ঠিক আছে। ওনার অনেক বই ফার্সিতে লেখা। আর জি উর্দু তো শেখাই লাগবে এখন যারা তাহকিক করবে, এই যে মনে করেন এই যে আপনার বন্ধু আছে না ইকরাম ভাই, হ্যাঁ ওনার যে তাহকিক না, হ্যাঁ ওনার 50% আমি উপর নির্ভর, ওনার নিজের থেকে উনি যুগে যাই হাফিজাহুল্লাহ উর্দু শব্দ কোন একটা লেকচার বা উর্দু কোন একটা তাহকিক কি মাকালা, অর্থাৎ তাহকিক একটা প্রবন্ধকে উনি বাংলা করে এটা ছেড়ে দেয়, ঠিক আছে। হ্যাঁ তো উর্দু না, যেহেতু বাংলার সাথে অনেকটাই মিল আছে, এই জন্য উর্দুটা কিছু হ্যাঁ শিখে নিবেন, মানে সব যে শিখা লাগবে এই না, মনে করেন সারা জীবনই শিখতে হয়। হ্যাঁ উর্দু কালকে শুনলাম সাইফুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ উনি বলছে যে 1 কোটির বেশি শব্দ ভান্ডার আরবিতে, 1 কোটি। হ্যাঁ শুধু কোরআনে আপনি খেজুরে মনে করেন উটের আরবি, কোরআনে আমি আপনাকে নাকা আছে, নাকাতুন মানে উট, মহিলা উটকে বলে, জামালুন মানে উট আছে। এরপরে যে উটের 10 মাসের বাচ্চা আছে পেটে, ওয়াইদাল ইশার উত্তিলাত, তারও নাম আছে একটা। এরপরে ভেজা খেজুরের নাম আছে, খেজুরেরও অনেক আরবি। তো অনেক শব্দ আছে, কিন্তু আল্লাহর কোরআনটা এত সুন্দর, মাত্র 2000 শব্দ যদি আপনি রপ্ত করতে পারেন, তো সমস্ত কোরআন আপনার কাছে মনে করেন সূরা ফাতিহার মতোই হয়ে যাবে। ঠিক আছে, অনেক কথা বললাম, জি কিছু মনে করবেন না আর কি। মনে করেন আমি যদি আপনি না বুঝে বলবে কি, ঠিক আছে। এরপরে যাই, যাই 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 ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ যাই। একটা যাই শব্দ আমি বলি, জিলজাল, জিলজাল জিলজাল ঠিক আছে। আব্দুর রাজ্জাক, রাজ্জাক, আব্দুর রাজ্জাক আব্দুর হ্যাঁ রাজ্জাক রাজ্জাক।
এ ভাইয়ের শুধু হয়ে যাচ্ছে আর কি, বর্ডার এরকম হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। রাজ্জাক, জাই। জাই, আগে চালিয়ে চলো। জি আচ্ছা, আমার এই যাই জাই। জাই। আচ্ছা, আগের কোনো অক্ষর নিয়ে কোনো প্রশ্ন আছে? না, আগের কোনো না না না। সমস্যা নাই। আমি যদি- আমার এই যে এখন যে যদি চ্যাটটা মনে আছে না, করেন- এই চ্যাটটা না মনে করেন আমি প্রবলেম হয়। আমি যদি প্রবলেম। আমি যদি 17টা জি 17টা অক্ষর নিয়ে আপনাদেরকে ধরে ফেলি, ঠিক আছে, 17টা মাখরাজ, তো মাখরাজ মুখস্থ করতে হ্যাঁ। 17 দিন লেগে যাবে, ঠিক আছে। এই জন্য মাখরাজটা আমি একদম ধরিনি, আমি মাখরাজের উচ্চারণটা পড়ার সাথেই আর হ্যাঁ কি হ্যাঁ সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। যাই এর সামনে পরে যান। এখন দেখেন সিন সিন, সিন সিন সিন, সিন সিন এটা সিন হলো সিন, নিচের মনে করেন নেটের প্রবলেম। মাঝখানে দুইটা করে দাঁত থাকে না, হ্যাঁ হ্যাঁ, মাঝের দুই ধাপ। সিন 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 সিন, সিন আর হ্যাঁ হ্যাঁ। ইয়ে এখন আছে না? সামনে সিনে আসেন, সিনটা তো মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যখন ভাই আপনি মনে করেন আপনি তো শিক্ষিত মানুষ, তো এরপরে আপনি যখন বাংলা বলেন, ঠিক আছে, মনে করেন শুভেচ্ছার জায়গায় শুভেচ্ছা, এরকম আপনাদের এটা কি আপনাদের আঞ্চলিকতাই, মানে চাপায় কি সবাই এভাবে কথা বলে নাকি? হ্যাঁ মানে অধিকাংশ লোক কিছুটা এরকম, অধিকাংশই না বলেন না। মানে না চাপাইয়ের আমার অনেকেই মনে করেন জি শ কে স আর স কে স নাকি? এরকম হয়ে যায়। যে আচ্ছা, শিনটা দেখেন, শিনটা হলো 3টা দাঁত থাকে, 3 দাঁতের উপরে 3টা চিহ্ন, ঠিক আছে, এটাকে আরবিতে নুক্তা বলে, নুক্তা। আগে আমি বলিনি আর কি, শিনতে মনে পড়ে গেল, নুক্তা, হ্যাঁ ঠিক আছে। জি। আমরা যেমন বলি না, আমরা কি বলি, র এর নিচে কি বলি ওইটাকে? র আছে না বাংলায়, র হ্যাঁ হ্যাঁ রহিম, বা ডয় রয়ের নিচে শূন্য, ফোঁটা। শূন্য বলি, ডয় শূন্য র, ফোঁটা, হ্যাঁ ডয় শূন্য র, যা হোক। তো এটা হলো সিনের উপরে, এই যে সিনটা পড়লাম তো 3 দাঁতের উপরে, আপনি এই যে লেজ গুলো আছে না, মনে করেন সিনের যে লেজটা বা এই যে সিনের এই লেজ গুলোকে আপনি মনের থেকে ডিলিট করে ফেলেন, এই লেজ গুলো কোনে কাজে লাগবে না, ঠিক আছে। ওগুলো থাকবে না। আপনি শুধু 3টা দাঁতের উপরে 3টা নুক্তা, শিন, শিন, শিন এটা দন্তস্বর, এটা দন্তস্বর মতোই আর কি, দন্তস্বর মতোই, এটা 100% দন্তস্বর মতোই, সমস্যা নেই। শিন, আচ্ছা, শিন শিন, শি, জি। এখানে সদটা একটু কঠিন, এখানে সদে জি শিন, শিনে কি কোনো সমস্যা আছে? ওই দুইটা সিন তো আমার একই রকম হয়ে যায় অনেক না সময়। না আমার সমস্যা না। আমি বলে দিই, আমি বলি শুনুন, আমি বলি একটা কবিতার মাধ্যমে, 3টা দাঁত আছে না, 3টা দাঁত, হ্যাঁ একটা কবিতার মধ্যে, আচ্ছা, 3 দাঁতের ওপর 3 নুক্তা হলে শিন, নুকতা না হলে সিন। তাহলে এই কবিতাটা মুখস্থ করেন, 3 দাঁতের উপর 3 নুক্তা হলে শিন, নুকতা না হলে সিন। আপনারা তো সুর, আমাদের সুর আবার পছন্দ করেন না, না আলাদা। 3 দাঁতের ওপর 3 নুক্তা হলে শিন, 3 দাঁতের উপর 3 নুক্তা হলে শিন, 3 দাঁতের উপর 3 নুকতা নুক্তা হলে না হলে, এটা সন্ধে সন্ধে বললেই মুখস্থ ভালো হবে। নুক্তা না হলে সিন, সিন, সিন। এই কবিতাটা আমাকে চোখ বুঝে বলতে হবে। আপনি যেরকম এই যে সূরাগুলোর নাম বললেন না,
হ্যাঁ হ্যাঁ এরকম বলবেন। আমার কাছে একটা আছে, এটা আমি আপনাকে শোনাই দিব, ঠিক আছে? এই কবিতার মাধ্যমে আচ্ছা আরবিতে এটা মনে করেন রাসূলদের নামগুলো কোরআনে যে যাদের নাম এসেছে না, এরকম কবিতার মাধ্যমে হ্যাঁ রাসূলদের নাম আছে। এবার আল্লাহ তাআলা ৯৯টা যে নাম আছে, ৯৯টা আল্লাহর নাম আছে, ৯৯টা ঠিক। কিন্তু যেইটা যে নামের যে লিস্টটা দেওয়া হয় না, এটা বাইহাকির বর্ণনা এবং বর্ণনাটা কিন্তু যঈফ। হ্যাঁ হ্যাঁ কোরআনে কোরআনে যেটা আছে যেগুলো আছে তা আছে মাশাআল্লাহ। কিন্তু এই হ্যাঁ নির্দিষ্ট এই ৯৯টা যে সেই ৯৯টা এইটা বলা যাবে না, ঠিক আছে? আর আচ্ছা এই ৯৯টা নাম আছে, এগুলো হলো আল্লাহ তাআলা স্পেশাল নাম। কিন্তু আল্লাহর আরো অনেক হুম নাম আছে। মনে করেন হ্যাঁ আল্লাহ হ্যাঁ তাআলার একটা নাম হলো মুস্তাজিব। এই নামটা কি ৯৯টা নামের ভিতরে পাবেন? না না। বলে মনে করেন ইস্তাজাবা ইস্তাজিবু ইস্তিজাবাতান। ইস্তিজাবাহ মানে জবাব দেওয়া, আর মুস্তাজিব মানে যে জবাব দেয়। আল্লাহ তাআলা যেহেতু জবাব দেয়, এই জন্য আল্লাহ তাআলা একটা নাম হলো হাদি, অর্থাৎ হ্যাঁ হেদায়েত দানকারী। এই হাদি নামটা, এইটা ৯৯ নামের ভিতর ওইভাবে নেই। আল্লাহ তাআলার অনেক নাম, যেরকম মনে করেন মুরাদ। এই মুরাদ নামটা আল্লাহর একটা নাম, অর্থাৎ আল ইরাদা মানে হলো ইচ্ছা করা, আর হ্যাঁ মুরাদ মানে হলো যাকে ইচ্ছা করা হয়। তো আমরা কাকে চাই? আমরা তো আর কোনো পীরকে চাই না, আর কোনো পীরেরও মুরিদ না। আমরা কার হুম, মুরিদ? আল্লাহর। অর্থাৎ আল্লাহকে আমরা আশা করি, আল্লাহকে চাই, ঠিক আছে? এই জন্য হুম, আল্লাহ হলো মুরাদ। জি তো এই মুরাদও আল্লাহর একটা নাম। এভাবে অনেক নামই আল্লাহর আছে। অর্থাৎ আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর নাম সমূহ, ঠিক আছে? আল্লাহ এটা হুম, নির্দিষ্ট করেনি যে এইগুলো আমার নাম। যতগুলো সুন্দর নাম আছে সবগুলো কার? আল্লাহ তাআলার, ঠিক আছে? যাই হোক, জি এখন শিনের কবিতারা বলেন, তিন দাঁতের ওপর তিন নোক্তা হলে শিন, নোক্তা না হলে সিন। তিন দাঁতের উপর তিন নোক্তা হলে শিন, নোক্তা না হলে হ্যাঁ, সিন। সিন সিন না, সিন। সিন। সিন 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 আপনি SENN আপনি সিন, ই কিছুটা এরকম নাকি? ডাবল এন এই সিন এস প্যাসেজ আর আনসিন প্যাসেজ আছে না ইংলিশে? হ্যাঁ হ্যাঁ ইংলিশে আগে আসতো না সিন হ্যাঁ হ্যাঁ প্যাসেজ আর আনসিন প্যাসেজ, ওই কিছু এই সেই সিন, ঠিক আছে? সিন টান দিবেন, সিন। নোক্তা না হলে সিন, নোক্তা হলে শিন। নোক্তা না হলে সিন, নোক্তা নুক্তা হলে হলে শিন। শিন। মনে করেন আচ্ছা এস জিহাদ করে যারা মারা যায় তাদেরকে কি বলে? হুম শহীদ। আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ। শাহিদ। ওইটা হলো শ দিয়ে, ঠিক আছে? শাহিদ, হ্যাঁ শহীদ। যাই হোক, শাহিদ। এটা হলো আচ্ছা শহীদ। শিন দিয়ে, শিন শিন, ঠিক আছে? হ্যাঁ এরপরে যুবকদেরকে আরবিতে বলে হলো শাবাব। শাবাব বা সুব্বান, ঠিক আছে? শাবুন, শাব, এটা হলো এই শিন দিয়ে। আচ্ছা আচ্ছা। আর আল্লাহ তাআলা একটা নাম আছে না, সুবহান। সুবহান এটা হলো এই সুবহান, এটা হুম, হলো সিন দিয়ে, ঠিক আছে? সুবহান। দন্ত হ্যাঁ দন্ত সুবহান, সুবহান। ওইটা হলো সুবহান। সিন দিয়ে, সিন। আর শিন দিয়ে হলো সিন। শাহিদ, সুহাদা, ঠিক আছে? হ্যাঁ শুহাদা। আচ্ছা কোন একটা আয়াত আমি বলে দিই এই শিন দিয়ে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়াল নেই। মালাইকাতু, এবং ফেরেশতারাও এই সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমি, এবং যারা জ্ঞানবান তারাও সাক্ষ্য দিচ্ছেন। কাইমাম বিল কিসত, সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া অবস্থায়। তো এটা হলো শিন দিয়ে, শাহিদা ইয়াশহাদু, সাক্ষ্য দেওয়া। আর সিন দিয়ে হলো কি? সাব্বাহা,
সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা হলো সিন দিয়ে। হ্যাঁ এখন এবার ছোট ভাইয়ের ঠিক হয়ে গেছে। এখন রওনক ভাই সুন্দর করে বলেন, আজকে যা করে হোক 30টা অক্ষরগুলো শেষ করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, হুম, সিন হুম, শিন হুম। আঙ্গুল কোনটা, হচ্ছে। আঙ্গুল দিচ্ছেন কোনটা আর বলতেছেন কোনটা আপনি? আচ্ছা, তুমি রাবিতি দাও। আচ্ছা, আমি আমি হ্যাঁ, আমি মাউস আছে আমার। মাউস দাও। হ্যাঁ, আচ্ছা, হুম, হুম, সিন শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন সামনে যাই, এই দুইটাও প্যাচ লেগে যায় আর কি। সেনশিনের সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ এইটা হলো হুম, মোটা করে, আরবিতে 7টা অক্ষরকে হ্যাঁ। মোটা করে বলতে হয়, তার মধ্যে একটা হলো সদ। সদ সদ সদ। সদ লাস্টে একটা দ আছে। আচ্ছা, এটা হলো, সদ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সদ রওনক ভাই বলেন। সদ। কিন্তু ভুল হয়ে যায় যখনই আমাদের অধিকাংশ হ্যাঁ শায়েখরা এরকম করে ফেলে, সদের পরে যখন জবর পড়ে সদ জবর সা পড়ে ফেলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সদ তার উপরে যখন জবর আসবে এরপরে সই থাকবে, ঠিক আছে? সদ জি। হ্যাঁ, জবর রায়ের স। মতো। এটা হ্যাঁ রায়ের হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ, রাও মোটা সদ মোটা। খুস্সা দাগতিন কিল, অর্থাৎ আহ, খুস, খটাও মোটা থাকবে, খর পরে জবর হলে অনেকে খা পড়ে ফেলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা খবর, খ হবে। আমরা খবরকে কি খাবার বলি কেউ কখনো? খ জবর খা, অর্থাৎ খ। খটাও মোটা অক্ষর, রটাও মোটা অক্ষর, সদ এটাও মোটা অক্ষর, ঠিক আছে? সদ। হ্যাঁ সদ। সদ। রৌনক ভাই বলেন, সদ পড়েন। আমাদের আপনাদের সদ। রাজশাহীর লোকের সদটা ভালো করে হয় না। সদ, আচ্ছা, লাস্টে একটা সদ ধাক্কা মারবেন, ঠিক আছে? এই সদ। সদটাকে বলা হয় কলকলা হরফ। হ্যাঁ আপনারা বলেন না কলকল, এই কলকলা আমাদের বাংলায় বলে না কলকলিয়ে পানি পড়তেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই সদটা হলো এই সদ, সদ। এরপরে কফ, এগুলো লাপ মারবে, ঠিক আছে? সদ। 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 জি, এখন সদ। জি জি, এখন সামনে চলেন। সদ, হুম, এখন তো সব দুনিয়ার সব সব ইখতিলাফের হরফ চলে আসছে না, এই দদ, দদ নিয়ে তো সব থেকে হ্যাঁ মারামারি নাকি বাংলাদেশে? হ্যাঁ জি, হ্যাঁ। জি। দল দিন জল। আমি একটা হানাফি হ্যাঁ, হানাফি হানাফি মাযহাবে একটা ফতোয়া বলি, ঠিক আছে? হুম, হানাফি মাযহাবের প্রসিদ্ধ প্রসিদ্ধ ফিকহের যে কিতাব আছে, মাসআলার কিতাব আছে, উদাহরণস্বরূপ আইনুল হিদায়া, এর ভিতরে এই হ্যাঁ এই মাসআলাটা আছে। অন্যান্য, এটা রাজে, অর্থাৎ এই মাসআলাটা সব হানাফিরাই মানে, ঠিক আছে? যারা বড় বড় আলেম, যে একটা আয়াত আছে না, আল্লাহ তাআলাকে সাক্ষাৎ করে একটা আয়াত আছে, ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। তো প্রথম যে অক্ষরটা এটা হলো বদ, হ্যাঁ ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরা, আর ইলা রাব্বিহা নাযিরা এই এটা হলো জ। তো তাদের হ্যাঁ কথা হলো যে কেউ যদি এখানে নাযিরার জায়গায় নাযিরা দুটোই জ পড়ে, দদ না পড়ে, তো তার নামাজ নষ্ট হবে না। বুঝা গেছে? জি। অর্থাৎ এই দদ, এই অক্ষরটা আকরাবু ইলা জ, এই দদটা হলো জর সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু দালের সাথে না। কেউ যদি ওয়ালা হ্যাঁ দলিন এখানে ওয়ালা জলিন পড়ে, এটা তার নামাজ নষ্ট হবে না। কিন্তু কেউ যদি ওয়ালা দলিনের জায়গায় ওয়ালা দালিন পড়ে, দালের মতো পড়ে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আ- আ- আমার কথাটা কি একটু বুঝতে পারছেন? জি অর্থাৎ জি। জি, জি, জি। এটা এটা যারা ডাইরেক্ট জ পড়ে, যদি হ্যাঁ জ করেও পড়ে, আর অধিকাংশ হানাফি মাদ্রাসায় যখন হাদিস গুলো পড়ে না, কোরআনের সময় অনেকেই দ পড়ে,
কিন্তু হাদিসে দদকে না জয় পড়ে, বিশ্বাস করেন। আমরা কি ফরজ বলি না ফরদ বলি? ফরজ। আল্লাহ, এরপরে হ্যাঁ মনে করেন অনেক শব্দ, গজব, হ্যাঁ আল্লাহর গজব, তো এটা গজব। গজিব আল্লাহ গজব, ঠিক আছে। তো এগুলো হুম ইরানরা অর্থাৎ ফার্সি এবং উর্দুতে এই দদটাকে জব বানিয়ে ফেলেছে। আমরা কেউ কিন্তু ওযু বলি না, উজু বলি না সবাই। তো হ্যাঁ অজু। এটা জ্বর সাথে জি জি সাদৃশ্যপূর্ণ, জমি কিন্তু আমরা চেষ্টা সাদৃশ্য করব হলো জমি। প্রপারলি উচ্চারণ। এটা হলো যে জিহ্বার গোড়ার হ্যাঁ কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ এই জিহ্বাকে মাড়ি দাঁতের সাথে আপনি লাগিয়ে ডান পাশ বা বাম পাশ যেভাবে ইচ্ছা আপনি ছেড়ে যা হয়, বদ দোয়া হোক জ হোক যাই হোক, ওয়ালাউ বদ ওয়াদ ضاد বদ ওয়াদ জ হয়ে যাচ্ছে, বদ জও না দও না, মাঝে হবে আর কি। ওয়াদ ضاد ضاد বদ। আর আরো একটা মনে পড়লো, আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, উনি তো হানাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন। হ্যাঁ উনি বলছেন, ওনার একটা তাজবিদের বই আছে, কোরআন শিক্ষার বই, এটার নাম হলো জামালুল কোরআন। এর ভিতরে উনি বলছেন যে দদ কি মাখরাজ দাল কি তারা বিলকুল নেহি, অর্থাৎ দদের উচ্চারণ দালের মতো একদমই না, ঠিক আছে। হ্যাঁ তো আমরা জ এবং দাল এর মাঝে একটা অক্ষর উচ্চারণ করব, ঠিক আছে। আচ্ছা। ضاد দদ ضاد দদ বদ রবে বলেন ضاد বদ। মোটা। আর একটা জিনিস বলি, আচ্ছা দদ দিয়ে ضاد আরো কিছু জানেন এদের পৃথিবীর হুম করেন ডালে দ বা ডি কে পাবেন, ঠিক আছে। আর রয় পারবেন ইংলিশ, হ্যাঁ কিন্তু পৃথিবীর এই জন্য আরবি নিয়ে ওদের ভাষা। যদি মনে করেন আরবি ভাষা কেউ যদি বলে যে তো ওহো নেট প্রবলেম। আচ্ছা নেট প্রবলেমের কারণে যা হোক কেটে গিয়েছে। হুম বদ বদ ضاد বদ ضاد বদ। ضاد تمام ওখানে اللي انت بقولته সিন نعم هني শিন। ها هذا আচ্ছা লাইভ মনে হয় শেষ করে দিতে হবে। উনি যেহেতু আসতে পারছেন না, আমার বদ পর্যন্ত আজ হলো। আচ্ছা আবার গেছে। আসছে আচ্ছা আসছে হ্যাঁ ভাই হ্যাঁ বলেন। ঠিক হয়ে গেছে, আপনার তো এরপরে সামনে যাব। আচ্ছা
ضاد 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 আপনি তো ডাইরেক্টলি জয় বলে ফেলেন। আচ্ছা আপনি ছোট ضاد ভাইয়ের মতো বলেন, হুম আর একটু মোটা, মানে দা আচ্ছা দাল হবে না কিন্তু জও হবে না। হুম, আমি বলি শোনেন ভালো করে, বদ। ضاد ضاد জি, সামনে যাই আমরা, ضاد দত্তা যা হোক। মনে করেন আর আরবের যতগুলো আচ্ছা কারি আছে সবাই তো দেখবেন কিভাবে পড়ে। জি হ্যাঁ জি, হ্যাঁ মনে করেন যারা যে বিষয়ে স্পেশালিস্ট, আমরা সেই বিষয়ে তার হ্যাঁ কাছে হ্যাঁ শুনবো। অর্থাৎ তামাক মাদক কিনা এটা কিন্তু মুফতি সাহেবের হতো না। জি ইসলামে শরিয়ার ফয়সালা হলো প্রত্যেক মাদকই হারাম। এখন হ্যাঁ মাদক কাকে বলে, এটা কি আমি কোনো মুফতির কাছে, সে কি মাদকের সংজ্ঞা কি সে জানে? অর্থাৎ না না সেই জিনিসের ভিতরে অ্যালকোহল আছে কি নাই, বা হ্যাঁ নেশার হ্যাঁ কোনো কিছু আছে, এগুলো কোনো একটা সায়েন্সের বিজ্ঞানী জানবে। হ্যাঁ হ্যাঁ মনে করেন গাঁজা নিয়ে গবেষণা যে করে, অর্থাৎ উদ্ভিদ বিদ্যানীরা জানবে, সে এটা বলবে না। জি অর্থাৎ জি ভালো ডাক্তার যে আহ, তো এখন কেরাতের ক্ষেত্রে যারা এস্টাবলিশ কারি আছে, মনে করেন মারা গেছে আব্দুল বাসেত আব্দুল সামাদ রাহমাহুল্লাহ মিশরের। এবার আমাদের জি কারি আছে, মনে করেন শাহমাদ বিন ইউসুফ আল আজহারি, উনাকে বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ শাইখুল কুররা বলা হয়। উনি সমস্ত পৃথিবীতে বাংলাদেশ থেকে যায় আর কি। আচ্ছা এরপরে আরো আছে অনেক আছে বাংলাদেশে। তো তারা, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। তেলাওয়াত কোনো মুফতি সাহেবের কাছ থেকে শেখার বিষয় না, আর কোন শাইখের কাছ থেকে শেখার বিষয় না, ঠিক আছে? জি ওয়ালিকুল্লি ফান্নির রিজাল, অর্থাৎ প্রত্যেকটি শাস্ত্রে, মনে করেন আপনি হলো বিজ্ঞানের ছাত্র না, তো জি বিজ্ঞান নিয়ে আপনি গবেষণা করেন, যেহেতু এই বিজ্ঞানের কোনো প্রশ্ন আসবে, তখন এগুলো আমি কোনো মুফতি হ্যাঁ সাহেবের কাছে জিজ্ঞাসা করব না। জি জি। এখানে এই অক্ষরটা আমরা দেখি, এটা একটু কঠিন অক্ষর আর কি। এই যে উম, ত ক, ক হলো মোটা করে, ক, এই খুসা দাগতিন কিদ, ত খুসা দাগতিন কিদ, ক, ত ত ত কটাও কিন্তু মোটা ط হবে, ঠিক আছে? হুম জি, ত সামনে যাই। ط জি জি, হুম এখন ল, ল ল, ল ظ এই এই ল থেকে একটা অক্ষর যেটা খুব জালেম, আমরা জালেম বলি না, এই জালেম হলো ল দিয়ে, ঠিক আছে? হ্যাঁ জালেম, ল জালিম, ল গুলমুন, গুলম। ظالم এরপরে একটা আছে ظالم ল ظالم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس, অর্থাৎ নদীতে এবং ভূপৃষ্ঠে যতগুলো ফাসাদ হয়, বিপর্যয়, এগুলো হলো মানুষের হাতের কামাই, ঠিক আছে? তো বুঝলাম এই য জি যখন পড়বো, এটার পরে জবর আসলেও জটা জয় থাকবে, ঠিক আছে? ল, জি জর জ, ল জর জ পরে জ জবরও জ হবে, এরপরে ত জবর ত হবে, সদ জবর স হবে। ফ মোটা অক্ষরগুলো আমি বলে দিব আস্তে আস্তে, ঠিক আছে? টা জি কি হয়েছে? এখন সামনে ল চলেন। জি 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 ল ظ জি। এখন হ্যাঁ এটা আইন, আইন
আইন আই আয় তো টান হবে না। আইন। আচ্ছা, আইন। যারা আইন বাংলা আইন বলি না, আইন কানুন, হ্যাঁ, আইন কানুন। ই আইন। মানে না, ই আইন আইন। আইন আই আ আইন। এই না, আতে টান আই আচ্ছা, আইন। আইন। আইন আইন টানি হবে আই আইন আইন। আইন মানে থতনে করবে মানুষের। এবার হয়েছে আচ্ছা, আইন আইন। আইন ছোট ভাইয়ের হয়নি এটা। আই আনা আই আইন 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 এখন হয়েছে আইন আইন আইন। আ- আয় একই হবে। হ্যাঁ, আইন আতে এটা কোন টান হবে না, আইন জবরটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আইন 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 আইন। আইন। এবার হবে আইন আইন। আইন আইন আইনটা ঠিক আচ্ছা, আছে, আইন শক্ত। আইন আইন হ্যাঁ, আইন। আইন থেকে সব থেকে হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ শব্দটা বের হয় সেটা হলো ইলম। ইলম অর্থ হলো কি? ইলম মানে কি? ইলম ইলমুন কি? জ্ঞান। ইলম। দেখবেন কেউ কেউ বলে হলো এলেম, ঠিক আছে, বা এলম, অনেক উচ্চারণটা হবে হলো প্রপারলি ইলম, ই ইলম। লম ইলম। আর যার ভিতরে ইলম আছে, হ্যাঁ, ইলম যার ভিতরে ইলম আছে তাকে কি বলা হবে? আলিম। আলিম। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ আমার বান্দার মধ্যে যারা আলিম তারা আমাকে বেশি ভয় পায়। ঠিক আছে, তো এখানে আলিম আতে কোন টানই হবে, আলিম কত কষ্ট করা লাগবে না, ঠিক আছে। আলিম আর আইন। যখন আইনটা বলেন তো, আইন আলিম বাদ আইন। আইন বলো। আইন মাশাআল্লাহ, রওনক ভাই বলেন। আইন। আইনটা আইন আইন। আওয়াজকে চাপিয়ে, ঠিক আছে, আইন আচ্ছা, হলকের মধ্যখান আইন। হইতে আওয়াজকে চাপিয়ে আইন আইন। 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 এখন আইন। এটা ধরেন ভাই, এখানে লেখার হ্যাঁ, কোনো আমি কি এই যে এই স্ক্রিনে কি আমি লিখতে পারবো? না, স্ক্রিনে লেখার তো কোনো অপশন নাই। ও তো মনে করেন ফোনের ভিতরে যেরকম নোট থাকে না, নোটে যে ওই ইসে আঙ্গুল দিয়ে টাচ করলে লেখা যায় না, এরকম কোনো সুযোগ নেই? না, এরকম অপশন এখানে পাচ্ছি না। ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে আইনের পরে আসি। এটা আইনটা আচ্ছা। গইনের মতোই নিচের দিকে যাবে, গইন গইন। গইন। আইন আইন। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সুদের মাথা, গইন
গইন, আইন, গইন। হচ্ছে? জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দুইটা হুম। উপরের দিকে যাবে না, নিচের দিকে। যেরকম সদ, সদটা কিন্তু উপরের দিক হ্যাঁ, থেকে নিচে আসছে, এটা হলো ডাইরেক্ট নিচে চলে যাবে, ঠিক আছে? গইন, হ্যাঁ, হ্যাঁ। আইন। গইন, আইন, গইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন সামনে যাই। আচ্ছা। আমি তো বলিনি। বলে দাও তুমি। হুম। ঠিক আছে, ঠিক আছে। গইন, আইনটা বলো, আইনটা বলো এবার। আইন, আকে একটু মাশাআল্লাহ, চাপতে হবে, হ্যাঁ? হয়েছে। অত এটা অত ফা। চাপাচাপি লাগে না আরকি। এইটা শুধু হ্যাঁ, যাবে যে চিনবে যে হামজাটা পাতলা করে হবে, আইনটা একটু আওয়াজকে চাপিয়ে হবে। আরবরা এত আমাদের মতো হ্যাঁ, এরকম করে না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যত সম্ভব চেষ্টা, মানে তামইজুল হুরুফ যাকে বলা হয়, অর্থাৎ দুইটা হ্যাঁ, হরফের মধ্যে পার্থক্য, অর্থাৎ সদ জবর যাতে সা না বলে ফেলি, বা ত হ্যাঁ, জবর তা না বলে ফেলি। আমি যদি ত জবর তা বলি আর তা জবর তা বলি, তাহলে আল্লাহ তাআলা তো একটা অক্ষর দিতে পারতো, শুধু ত বা তাই দিতে পারতো। তো আমি ত জবর হ্যাঁ, যদি তা পড়ি, তা জবর তা পড়ি, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা দুইটা অক্ষর কেন দিবে? আল্লাহ তাআলা বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, তুমি এইটাকে, অর্থাৎ কোনো কিছুকেই আহ, এমনি এমনি সৃষ্টি করনি। তো আল্লাহ তাআলা, যাই হোক, আরবদেরই ভাষা এটা। তো আরবরা যেহেতু হ্যাঁ, দুইটা অক্ষর দিয়েছে, অর্থাৎ দুইটা অক্ষরে উচ্চারণ ও অর্থ দুটোই কি হবে? আলাদা আলাদা হবে, ঠিক আছে? জি। জি। এখন ফা, ফা, ফা হলো উপরে দুইটা দাঁত, ঠোঁটের পরে একটা চাপ দিবে, এরকম। ফা, 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 ফাটা একটু সহজ, ফর মতো, ঠিক আছে? কিন্তু এই ফা, হুম, আরেকটা বললাম, এই ফাটাই হুম, আরবির অক্ষর। প যেন না হয়, মানে আলিফ, আলিফ। হ্যাঁ, এটা অনেকে আমাদের বয়স্ককে আলিফ বলে, আলিফ। হ্যাঁ, হ্যাঁ, আলসি প বলে, প, প। জি, জি, হ্যাঁ, ঠিক আছে। এরপরে সামনে আসি আর কি। জি, হুম, এইটা হলো কফ। কফ, জি, জি। কফ, এখন এই যে গোল মাথা, ঠিক আছে? হ্যাঁ, গোল মাথা, কফ, এক দাঁত, গোল মাথা। গোল মাথার উপরে যদি দুইটা নুক্তা হয়, একটা থাকে, হ্যাঁ, দুইটা নুক্তা হলে কফ। আমি বলছিলাম যে আর প্রত্যেকটা একটা, অক্ষরের লেজকে মন থেকে ডিলিট করে দেন। মনে করবেন কোনো অক্ষরের লেজই হ্যাঁ, আপনি পড়েননি, ঠিক আছে? আচ্ছা, তো গোল মাথার উপরে দুইটা নুক্তা হলে কফ, আর এক নুক্তা হলে হ্যাঁ, ফা। ফা, 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 কফ। কফ, কফ, জি, জি। কফ। কফ, কফ, অনেকে দেখবেন কফ জবর কা বলে, কফ জবর কা। হ্যাঁ, এটা কফ, তাহলে তাহলে হ্যাঁ, কাপ জবর কি হবে? কফ জবর যদি কা বলি, সেটাই, কাফ জবর কা বলি, তাহলে তো একই হয়ে গেল না? এই জন্য হ্যাঁ, আগেরকার লোকরা বলে এটা ছোট কফ আর বড় কফ, ছোট কাফ আর বড় কাফ। মানে কফকে বলে হলো ছোট কাফ, আর কাফকে বলে হ্যাঁ, বড় কাফ, ঠিক আছে? এটা তো ছোট বড় না, এই দুইটাই, একটা কফ একটা কাফ, এই অক্ষরই আলাদা, হ্যাঁ, ঠিক আছে? জি। কফ। কফ, কফ থেকে কফ, দেখেন দেখেন কফটা কত সেন্সিটিভ অক্ষর বা হরফ। হ্যাঁ, হরফ তো আরবিতে এক বচন, এর বহুবচন হলো হরুফ। তো কফ দিয়ে একটা শব্দ হয় যেটা সবাই জানে, কলব। কলব, কলব, কফ লাম বা, কলবুন থামলে কলব। তো কলব মানে তো কলব, হৃদয়। জি। হ্যাঁ, আর একটা অক্ষর আছে এর সাথে,
কাফ দিয়ে, সেটা হলো কালব। কাল। ঠিক আছে, তো বাংলায় কালবুন মানে হলো কুকুর, কাফ দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর কলবুন মানে হলো হৃদয়, মন, হৃদয়। যাই বলেন। এখন যদি আমি ঘুরিয়ে ফেলি, বলি যদি কালব, আমার কালব, ওই যে বেদাতিরা কালব জারি করে জানেন, পীরজির কাছ থেকে মুরিদ হয়। ঠিক আছে, তো এই কালব যদি বলি তাহলে কুকুর হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। জি। তো কফ, গোল গোল মাথার উপরে দুইটা নুক্তা হলে সেটাকে কফ বলবে। ঠিক আছে, আর কফটাও হ্যাঁ মোটা, কফও মোটা। হ্যাঁ। কফ। কফ, কফ। জিহ্বার গোড়া, তারা বরাবর উপরে, তার সঙ্গে জিহ্বার গোড়া কিনারা। অ হলো শেষ, তার গোড়া থেকে কফ। কফ। এর পরেরটা জি কাফ। 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 এখন একটা জিনিস, ছোট কাল থেকে আমরা দেখছি যে কাফের পেটে একটা এস এর মতো থাকে, এটা কি লক্ষ্য করছেন না সবাই? হ্যাঁ তো হ্যাঁ। এইটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার কারণ কি কেউ জানেন? না। এইটা হলো আরবরা এই জন্য দিয়েছে, মনে করেন যে ওই যে চিহ্নটা না, হ্যাঁ হ্যাঁ। সরাসরি যখন এই যে চিহ্নটা আছে কাফের, এইটা হলো কাফের শেষের জন্য, মনে করেন হ্যাঁ লাস্টে যেটা আসবে হ্যাঁ হ্যাঁ। সেইটা আর সেইটা শেষে এই কাফের এই চিহ্নটা আসবে, কিন্তু সাধারণত এই এস এর মতোই কাফ আসে। মাঝে যখন কাফটা আসবে তো এটা দেখাই যাবে, যা হোক, তো এটা মনে রাখবেন আর কি, এই মধ্যখান পেঁচানো কাফ, কাফটা কর মতোই। হ্যাঁ। কাফ। জি জি। লাম, লাম। লাম তো এটা এর ভিতরে কিছু না চেনা কিছু নেই আর কি, খেয়াল করবেন যাতে হরকতের টান না হয়ে যায়। আচ্ছা। জি। এরপরে মিম, মিম, মিম। মিম। প্রত্যেকটা অক্ষরই হামজা আর আলিফ বাদে সবগুলো কিন্তু টান হচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ। দেখছেন এখানে কিন্তু হামজা অক্ষরটাই দেয়নি, খেয়াল করেছেন না? এর ভিতরে হামজা আছে? হামজা দেয়নি, নাই। হ্যাঁ, তো এইটাই সব থেকে প্রসিদ্ধ মত যে হামজা এটা আলাদা কোনো অক্ষর না, আলিফ যখন খালি থাকে তখন আলিফ হয়, আর আলিফের পর যখন কোনো কিছু আসে, জবর হোক, জের হোক, পেশ হোক, তাসদিদ হোক, জজম বা সুকুন হোক, তাহলে হামজা হয়ে যায়। আলিফ সবসময় খালি থাকে, আমরা এভাবে পড়ছি, আলিফ সবসময় খালি থাকে, আলিফে জবর, জের, পেশ বা জজম হইলে ওই আলিফকে হামজা বলে। ঠিক আছে, এরপরে নুন, নুন। নুন। দুই, মনে করেন নুন হলো দুই ঠোঁটকে গোল গোল করে, নুন। নুন। জি জি জি। সামনে হা, হা। হ্যাঁ, এইটা হলো মোটা হা। ঠিক আছে, এই হাটা হলো জি যখন জি হা। ঠিক আছে, এখন মূল আপনাকে শিখতে হবে এর মধ্যে তামইজুল হুরুফ,
একটা অক্ষর আর একটা অক্ষরের ভিতরে উচ্চারণ যে পার্থক্য, এটা নিজেকেও বুঝতে হবে। আর আপনি পড়লে আপনি আইন অত চাপার দরকার নেই, এতটুকু আইনকে হ্যাঁ চেপে পড়বেন যাতে আপনাকে যে ভুল ধরার চেষ্টা করবে সে যেন বোঝে যে এ হামজা না, এখানে আইন পড়ছে, বা কফ না কাফ পড়ছে। অর্থাৎ আপনি হ্যাঁ নিজেও বুঝবেন হরফের উচ্চারণ। আপনি অবাক হবেন, ভারতের আনোয়ারুল হক ফাইজি হ্যাঁ হাফেজাহুল্লাহ, নাম শুনছেন তো? জি জি উনি কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে পশ্চিমবঙ্গে 2-3 জন আলেমের ভিতরে একজনই পড়ে, ঠিক আছে? জি তো উনাকে একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে অনেক ধরনের বেয়াদবিমূলক কথা বলছে, আপনার তেলাওয়াত ভালো না, ঠিক আছে, নানা ধরনের এই হ্যাঁ ছোট একটা উনি বলতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে আর কি, ঠিক আছে। নানান ধরনের উনাকে মনে করেন, অনেক লোক আছে যে মানুষকে ফোন দিয়ে বিরক্ত করে। মনে করেন একটা মানুষের সাথে জি কি সবসময় আমার কাছে কি এখন আমি মনে করেন আমি আমাদের নিচের তলায় আমি থাকি, দোতলায় এসে শুধুমাত্র একটা বাল্ব জ্বালিয়ে ফোন দিয়ে আপনাকে পড়াচ্ছি। এখন আমার কাছে কি কোনো কিতাবাদি এখন নেই, এখন আমি আপনার হাতে কি আমি সব প্রশ্নের উত্তর দিতে হবো? না তো তারা কি করে, মানুষ বড় বড় আলেমদেরকে ফোন দেয় যখন তখন, মানুষের খাওয়া ঘুম একটা ব্যাপার স্যাপার আছে না, মনে করেন রাত 12টার পরে ফোন দিবে, তখন ফোন দিয়ে বলে শেখ জি আপনার তো তিলত ভালো না, ঠিক আছে। এরকম এই জন্য আমাদের শেখ আব্দুর রাজ্জাক সাহেব উনি তো বলে যে তোমাকে তো আমি মানুষই মনে করি, তো তুমি একটা মানুষকে হ্যাঁ যেভাবে উম, উম, ই ই করো, এ, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা মুহাম্মাদের অনুসারী হবে তাদের বৈশিষ্ট্য হলো জি তারা কাফেরদের প্রতি কঠোর হবে আর মুমিনদের প্রতি দয়াশীল হবে। এরপরে জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদেরকে দয়া করবে। সুবহানাল্লাহ। কিন্তু তারা আলেমদের সাথে বেয়াদবি করে, তাদের মনে করেন মতে বিরুদ্ধে গেলে তাকে জাহেল মূর্খ, আমি তো আপনার কমেন্টে আপনাকে চরিত্রহীন নানান ধরনের কথা বলছে, আর এগুলো তাদের আলেমের ভাষা, জি যারা আলেম দাবি করে। তাহলে হ্যাঁ যারা সাধারণ আওয়াম আছে তাদের ভাষা কোন পর্যন্ত যেতে পারবে? বিশ্বাস করবেন আমি এখনো আমার মসজিদে আমি এখনো সাহসও করতে পারি না যে আমি রফেল আযানকে নামাজ পড়বো। বা হ্যাঁ আহ, আমি এক নামাজ পড়ে ছোট আমার হাত ধরে এনে নামায় দেয়, হুম ঠিক আছে, হাত উপরে বাঁধলি আচ্ছা কেন, টেনে নামায় দেয়, মসজিদ থেকে বের করে দেয়। এই বলছি আমার আমার দাদারা এলাকার স্থানীয় আর আমরা এস্টাবলিশড পরিবারে, আলহামদুলিল্লাহ, মানে আমরা এই পরিবার থেকে আমার নানা চেয়ারম্যান ছিল, আর আমার দাদারা সবাই খুব ভালো বংশের আমাদের, আলহামদুলিল্লাহ। আমার বড় দাদা এলাকার মাতব্বর বা জমিদার বলতো। তো আমরা তাদের ছেলে আমাদের সাথেই হয়, তো যারা সাধারণ তাদের সাথে কিরকম অত্যাচার হয় বাংলাদেশে চিন্তা করেন, ঠিক আছে। জি জি আমাদের আমাদের কালকে আমাদের একটা চাচা হয় সম্পর্কে, সে রফুলেদেরকে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, খুব কড়া, সেও খুব কড়া। তো আহ, হ্যাঁ একজন মসজিদের সভাপতি বলছে কি, সে রফুলেদান করে, আমার খুব ডিস্টার্ব হয়, ইমাম সাহেবকে বলেছে। তো ইমাম সাহেব দলিল দিচ্ছে, বলছে এত আলেম মিলে এটি বোঝে না, ও বুঝে গেছে, ওকে হুম বলবা যে এক সাইডে নামাজ পড়তে, যদি না পড়ে মানে এরকম আর কি কি করে। তো আমি ওনাকে একটা কথা বললাম, ওনার তো হাদিস কোরআন থেকে বাবা দাদাকে বেশি মানে, ঠিক না? হ্যাঁ তো আমি একটা দলিল দিলাম, আপনি এইটুকু পারলে কাটবেন। একটা এবারত আমি পড়ে দিচ্ছি, শোনেন। হুজ্জাতুল্লাহিল বালিগা একটা কিতাব, যেটার লেখক হলো জি জি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জি উনি রফুল আদানের বাহাস করতে, যে অর্থাৎ নামাজের ভিতরে যে অতিরিক্ত হাত তোলা, এর ব্যাপারে উনি বলছেন ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফাউ,
নামাজে যে ব্যক্তি রফুল ইয়াদাইন করে সে আমার কাছে অধিক প্রিয় ওয়াল্লাযী লা ইয়ারফাউ, যে রফুল ইয়াদাইন করে না তার থেকে। ফাইন্না আহাদিস আর রফই, কেননা রফুল ইয়াদাইন করার হাদিস আকসারু ওয়া আসবাত, অধিক হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে এবং এটা অধিক দলিল পূর্ণ। ঠিক আছে, তো আর কোন, উনি অনুবাদও করলো না আর কিছু বললো না। ঠিক আছে, তো ওনারা একটা উসুল তৈরি করে, ঠিক আছে, বলে এটা হানাফি মাযহাবের উসুল। এরপরে যখন নিজেদের বিরুদ্ধে ওই উসুলটা পড়ে যায় তখন ওই উসুলটাকে বাদ দিয়ে বলে আমরা এখানে ইমামকে মানি না, এখানে আমাদের ফতোয়া। যা হোক, হাটা মোটা করে বলতে হবে। হ্যাঁ, এবার চলে আসি। হা 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 এটাকে উর্দু, এটাকে উর্দুতে বলে হলো দো চশমি হে, মানে দুটো কাছে না, চশমাকে চশমা বলে আবার চোখ বলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হা হা এই হাটা মোটা। এখন হলো ওয়াও, ওয়াও ওকে ওয়াও বলি না, ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও, ওয়াও জি জি। ওয়াও এখন একদম শেষ অক্ষর, এটাই পরে আমাদের আজকে শেষ করবো ইনশাআল্লাহ। একদম শেষের অক্ষর ইয়া, ওয়াও ইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটা জিনিস বলি, আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটা অক্ষরকে আরবিতে বলা হয় হুরুফে ইল্লাত, মানে রুগী অক্ষর। ঠিক আছে, আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটা অক্ষরকে বলে হলো রুগী অক্ষর, মানে এইগুলো আরবরা বলতে ওদের খুব কষ্ট হয়। এখন আপনি বলবেন যে আমার তো বলতে কষ্ট হয় না, তাদের কেন কষ্ট হয়? মনে করেন ভাই, এক এক দেশের লোক, এক এক জেলার লোকের তবিয়তটা এক এক রকম, অর্থাৎ অভ্যাস। আমরা খুলনা জেলার লোক না, আমাদের গ্রাম অঞ্চলে ফ, মনে করেন ভ, এই ভটা আমাদের উচ্চারণ করে না, ভটাকে ব উচ্চারণ করে অধিকাংশ ক্ষেত্রে। কেমন বলে জানেন? ও ভাই, ভাইকে আমরা বাই বলি, বা ভাত খাইছো, আমরা বলি কি ভাত, ভাত খাইছো, ভাত খাইছো, বাত বলি, বাত। তো এটা আছে আঞ্চলিকতা। এরপরে কিছু আছে উল্টা, তারা প বলেই না, ফ বলে, সব ফ, প কে সব ফ। তো এটা আরবদের ক্ষেত্রে এমনই, আরবরা অনেক অক্ষর ওদের কাছে আমাদের কাছে সহজ মনে হলেও তাদের কাছে সহজ না, এটা আঞ্চলিকতা। তো এই আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটাকে মিলে হুরুফুল ইল্লাত বা রুগী অক্ষর। হ্যাঁ, এই জন্য যেখানে ওরা ওয়াও, আলিফ, ইয়া, এরপর যখন হরকত আসে, জবর পেশ আসে, তখন ওরা এগুলোকে পাল্টানোর চেষ্টা করে, পাল্টিয়ে। মনে কর আমরা কলা বলি না, কলা, কল রাসূলুল্লাহ, হ্যাঁ, কলা মানে সে বললো বা সে বলেছে, কলা রাসূলুল্লাহি মানে আল্লাহ রাসূল বলেছে। এই কলাটা কিন্তু আগে কলা ছিল না, এটা খুব গুরুত্বপূর্ণ। কলাটা আগে কি ছিল না? কলা ছিল না, কলাটা ছিল হলো কওয়ালা, অর্থাৎ কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা ছিল।
তো আরবদের কওয়ালা 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 বলতে বলতে কষ্ট হয়ে যেত, ওরা পারতো না। এই জন্য ওয়াওকে কেটে, এই 3টা অক্ষর তো, ওয়াওকে কেটে এখানে আলিফ, হ্যাঁ অর্থাৎ যেটা সহজ বেশি সেটা এনে দিছে। কওয়ালা থেকে কি হয়ে গেছে? কলা। কলা قال হ্যাঁ, এরপরে দেখেন আমরা মিজান বলি না, মিজান, হ্যাঁ ওয়ালা মিজান তুখসিরুল মিজান। এই মিজান শব্দটা আগে হ্যাঁ মিজান ছিল, এটা হলো মিজান মানে হ্যাঁ দাঁড়িপাল্লা আর কি। এটা ছিল হলো হ্যাঁ হ্যাঁ মিউজান। কি ছিল? হুম মিউজান। ওয়াও তো এই মিউজান, মিউজান এই ওয়াও এর পরে এই মিউজান ওদের পড়তে কষ্ট হতো, এই জন্য মিউজান ওয়াওকে কেটে এখানে একটা ইয়া দিয়ে মিজান বলে দিয়েছে। কারণ এটা ওয়াজন, মানে ওজন করি না, ওজন, ওজন থেকে মিজান হ্যাঁ হ্যাঁ এসেছে। হ্যাঁ তো ওয়াওটা কেটে ওরা ইয়া দিয়েছে, ঠিক আছে? তো এই জন্য এটা আচ্ছা জানতে হবে যে আলিফ ওয়াও ইয়া এই 3টাকে মিলে হরফে কি বলে? হরফে ইল্লাত বা রুগী অক্ষর বলে। আরবরা এগুলো চেঞ্জ করে হ্যাঁ করে এই নিয়ম কানুনই আস্তে আস্তে জানতে হবে, জানলে আমরা মূল ভাষাটা আর কি বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আহ জি, আজকের মতো আর কি আচ্ছা এখানে জি জি। তো দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের ক্লাস আজকের মতো কমপ্লিট। আজকে আমরা জাস্ট হরফগুলা প্র্যাকটিস করলাম। ইনশাল্লাহ আগামীকাল আমরা নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।